চীনে রুশ সেনাদের গোপন প্রশিক্ষণের অনুমোদন দিয়েছিলেন পুতিনের প্রতিরক্ষামন্ত্রী। বিস্ফোরক মন্তব্য রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথিতে 2025 সালের আগস্টে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলচুভ জারি করা একটি অভ্যন্তরীণ নির্দেশনার কথা সরাসরি উল্লেখ করা হয়েছে। চীনের গোপনে রুশ সেনাদের সামরিক প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি গত বছর ব্যক্তিগতভাবে অনুমোদন করেছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিরক্ষামন্ত্রী। রয়টার্সের হাতে আসা নথি দুই ইউরোপীয় কর্মকর্তার তথ্য অনুযায়ী এই কার্যক্রমে অন্তত 4 জন রুশ ও চীনা জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সরাসরি জড়িত ছিলেন। কর্মকর্তারা জানান, ইউক্রেন যুদ্ধ সংশ্লিষ্ট এই প্রশিক্ষণে এত উচ্চপদস্থ ব্যক্তিদের সম্পৃক্ততা রাশিয়া চীনের কাছে এ ধরনের সহযোগিতার গুরুত্বই তুলে ধরেছে। যদিও বেইজিং এই ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হওয়ার বিষয়টি অস্বীকার করেছে, তবুও এই তথ্য ইউরোপে উদ্বেগ সৃষ্টি করেছে। রয়টার্সের হাতে আসা একটি গোপন রুশ নথিতে এই নির্দেশনার কথা সরাসরি উল্লেখ আছে। নথিতে বলা হয়েছে, বেলচুভের সিদ্ধান্ত অনুযায়ী রুশ সশস্ত্র বাহিনীর একটি প্রতিনিধি দল প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নিতে চীনে যায়। ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছিল চীনের গণমুক্তি বাহিনীর সামরিক স্থাপনাগুলোতে। একই প্রতিবেদনে একই প্রশিক্ষণের কোর্সের বিস্তারিত উল্লেখ রয়েছে। এতে বলা হয়েছে, নভেম্বর মাসে বেইজিংয়ের একটি সামরিক স্থাপনায় 3 সপ্তাহব্যাপী তেজস্ক্রিয় রাসায়নিক ও জৈবিক সুরক্ষা বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রতিবেদনটি আরেকটি নথিতে এমন কিছু ছবিও রয়েছে যেখানে দেখা যায় চীনে একজন প্রশিক্ষণ রুশ সেনাদের পাঠদান করছেন। তাদের একটি পারমাণবিক চুল্লির মডেল দেখানো হচ্ছে। রাসায়নিক শনাক্তকরণ, বিকিরণ শনাক্তকরণ, দূষণের হাত থেকে বায়ু চলাচল ব্যবস্থা সুরক্ষার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ইউরোপীয় কর্মকর্তাদের একজন বলেন, তেজস্ক্রিয় জৈবিক ও রাসায়নিক যুদ্ধ সংক্রান্তিত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত হওয়ায় এই আদান প্রদান যে কৌশলগত গুরুত্ব বহন করে তা স্পষ্ট করে। তিনি উল্লেখ করেন, এ ধরনের বিষয় সাধারণভাবে বিশ্বের সব সামরিক বাহিনীর জন্য অত্যন্ত সংবেদনশীল। রাশিয়া ও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে মন্তব্যের অনুরোধের কোনো জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেন সংকট নিয়ে তাদের অবস্থান বরাবরই একই রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, এই প্রতিবেদনে উত্থাপিত সংশ্লিষ্ট অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন। চীন দাবি করে, ইউক্রেন যুদ্ধে তারা নিরপেক্ষ অবস্থানে রয়েছে, নিজেদের শান্তি প্রতিষ্ঠার মধ্যস্থতাকারী হিসেবে উপস্থাপন করে। গত মাসে ইউরোপীয় গোয়েন্দা সংস্থার সামরিক নথির উদ্ধৃতি রায় দিয়ে রয়টার্স জানায়, নভেম্বর মাসে চীন প্রায় 200 রুশ সামরিক সদস্যকে প্রশিক্ষণ দিয়েছিল। তাদের মধ্যে কয়েকজন পরে ইউক্রেন যুদ্ধে অংশ নেন। সে সময় ক্রেমলিন ওই প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানায়, তবে পশ্চিমা দেশগুলোতে প্রকাশিত তথ্যকে তার ভুয়া তথ্য বলে অভিযোগ করে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কালাস 15 জুন বলেন, ব্রাসেলস নিজেদের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছিল এবং তখন তারা প্রভাব মূল্যায়ন করছে। বেইজিং তার ওই মন্তব্যকে নিরেট অপপ্রচার বলে অভিহিত করেন। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে ইউরোপীয় দেশগুলোকে রাশিয়া নিজেদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। একই সময়ে তারা সতর্ক দৃষ্টিতে লক্ষ্য করছে কিভাবে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক দেশ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রধান বাণিজ্যিক অংশীদার চীনের সঙ্গে মস্কোর সম্পর্ক আরও ঘনিষ্ঠ করা যায়। 27 সদস্যের এই জোটের অভ্যন্তরীণ আলোচনার মূল প্রশ্ন হলো, এই সামরিক প্রশিক্ষণের জবাবে আরও কোনো পদক্ষেপ নেওয়া প্রয়োজন কিনা, কারণ চীনের সঙ্গে সম্পর্ক নির্ধারণে এতদিন বাণিজ্যিক স্বার্থই প্রধান বিবেচ্য বিষয় ছিল। রয়টার্সের হাতে আসা একটি রুশ সামরিক নথিতে সব প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তির নামের তালিকাও রয়েছে, যেখানে জ্যেষ্ঠ কর্মকর্তাদের নামের পাশাপাশি তাদের পদমর্যাদা, জন্ম তারিখ, সংশ্লিষ্ট ইউনিট, নিরাপত্তা ছাড়পত্রের স্তরও উল্লেখ করা হয়েছে। তালিকা এবং রয়টার্সের হাতে আসা একটি সামরিক নথি অনুযায়ী রুশ স্থলবাহিনীর উপপ্রধান কর্নেল জেনারেল রুস্তম মুরাদভ রুশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। অন্য নথি অনুযায়ী চীনের গণমুক্তি বাহিনীর তেজস্ক্রিয় রাসায়নিক জৈবিক প্রতিরক্ষা সামরিক একাডেমিক প্রধান মেজর জেনারেল লি জিনসুন প্রশিক্ষণ কোর্সগুলোর একটি উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। অংশগ্রহণকারীদের তালিকা অনুযায়ী রুশ মেজর জেনারেল ভিতালি গেরাসিমভ বেংবোতে অনুষ্ঠিত একটি প্রশিক্ষণ কোর্সেও অংশ নিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।